ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী। বিক্ষোভের মুখে ক্ষুদ্র এবং কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী ও হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। আমরা এরিকেশনে আমরা যে সামানগুলো ফেলছি আমলটা দেখতাম বলেন আপনার সব আমরা যদি আছি করুণাময় সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। করুণাময়, ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী। কি কারণে, ঠিক কি অভিযোগ এলাকার মানুষের? পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুলহার নদীর জল বাড়তে শুরু করেছে এবং এই নদীর জল বাড়ার ফলে গত কয়েকদিন ধরেই এই এলাকা হরিশ্চন্দ্রপুরের রশিদপুর এলাকা, সেই এলাকায় নদী ভাঙন হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে, ফসলের জমি, সেই জমি নদীগর্ভে তলিয়ে গেছে এবং গত কয়েক বছর ধরেই এই এলাকায় ভাঙন হচ্ছে। গত বছরও মন্ত্রী তাজমুল হোসেন তিনি সেখানে গেছিলেন এবং এই ভাঙনে, এবছর ভাঙনের খবর পেয়ে তিনি এলাকায় যান। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের অভিযোগ যে গত বছর আসার পরও ভাঙন রোধের কাজ হয়নি এবং এবছর তিনি আবার এসেছেন, ভাঙন রোধের কাজ এখনো পর্যন্ত আরম্ভ হয়নি। সেই কারণেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। একদিকে যেমন ভাঙন রোধের কাজের নয়, পাশাপাশি পুনর্বাসনের দাবি, যাদের বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে তাদের পুনর্বাসনের দাবিও জানানো হয় এবং এই কারণেই মন্ত্রী তাজমুল হোসেনকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও এই পুরো ঘটনায় মন্ত্রী তাজমুল হোসেনের বক্তব্য হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কাজ হয়নি, ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। এমনকি যিনি সাংসদ রয়েছেন খগেন মুর্মু দপ্তরের, তিনি এই এলাকা ভাঙন রোধের জন্য কোনো কাজ করেননি। পাল্টা মন্ত্রীকে কটাক্ষ করেছেন খগেন মুর্মু। ধন্যবাদ করুণাময়। বাগদা বিধানসভা উপনির্বাচনে অব্যাহত গৃহযুদ্ধ। ভোটের প্রচারে উঠে আসছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। যুযুধান শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর। ঠাকুর বাড়িকে যাতে আরো খারাপ পরিস্থিতি করে গড়ে তোলা যায় তার জন্য নিজের পাওয়ার বাড়াচ্ছে। আপনারা দেখেছেন যে 2018 সালে ঠাকুর বাড়িতে বিনা দোষে মন্দির চুরির দায় আমাকে জেলে পাঠানো হয়েছিল। ঠাকুর বাড়ির মন্দির, যেটা আমারও মন্দির। ক্ষমতা হাতে পেলে এরা কি করতে পারে, ক্ষমতা হাতে পেলে এরা কি করতে পারবে, আপনারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছেন। মমতা ঠাকুরকে সাধারণ মানুষ জানে, ভক্তরা জানে। ঠাকুর বাড়িতে তালা ভাঙা, এখন আজকে বড় মার কাছে তারা প্রণাম করতে পারছে না, চোখের জল ফেলে এসে। সেটা আমার জন্য নয়, শান্তনু ঠাকুরের জন্য। কার দখলে থাকবে বড়মা প্রয়াত বীণাপানি দেবীর ঘর? লোকসভা ভোটের মুখে তা নিয়ে তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি। একদিকে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, অন্যদিকে মতুয়া বাড়িরই অপর সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। সংঘাত গড়িয়েছিল অনশন পর্যন্ত। বীণাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাকেই এবার বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়া বাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। আর যখনই রাজ্যসভা থেকে উনি সাংসদ হয়ে এলেন ঠাকুর বাড়িতে, সবার প্রথমে দেখলেন যে আমাকে তালা বাঁধতে হবে। গত 5 বছরে তো ওনার কোনো পথ ছিল না, তখন তো আমার তালা ভাঙতে, তখন তো আমি এমনি তালা ভাঙতে পারতাম। এই প্রশ্নটা কেউ করেনি, কারণ ওনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক এবং সেই ভয়ানক পরিস্থিতিকে আরো ভয়ানক করবার জন্য নিজের পরিবার থেকে ক্যান্ডিডেট দিয়েছে। ঠাকুর বাড়িতে আমি রাজনীতি হিসেবে ক্ষমতায় কবে এসেছি? তার মানে 2015-তে। তাহলে 2015-তে আজকে আমার কোনো কিছু হলো না, 2024-এ এসে তালা ভাঙতে হলো কেন? শান্তনু ঠাকুর ক্ষমতা আমি বাজে ইউজ করছি না, শান্তনু ঠাকুর, মানুষ সেটা দেখেছে। 10ই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন হবে। ফল ঘোষণা 13ই জুলাই। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।